এইখানের এক বেড়ায় ফোন দিছে, ফোন দিয়ে আমার লগে খালাম্মাকে কথা কইছে। রাসেলের রক্ত দিয়ে আমি গোসল করছি। খালাম্মা, রাসেল আমার ছোট ভাই। আমার তো নিজের কিরম লাগছে, আমি তো দেখুনি ভাই। ওরে আমার বাবা, ওরা বইতাম না বাবা রে। এখন আপনারা কি রাসেলের জন্য কি বিচার চান? যারা খুনি ছিল তাদের জন্য কোনো বিচার চান বা কি? আমি বিচারই চাই বাবা। আমি বিচার চাই আমার উত্তর। আমি আর কি চাই বাবা, সেটা আমার উত্তর বিচার চাই। ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে আমাদের চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজারগাঁও ইউনিয়নের আমাদের রাসেল উনি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়িতে 5 আগস্ট পুলিশের গুলিতে উনি শহীদ হয়েছে। আমরা প্রথমে ওনার বাড়িতে কবর জিয়ারত করেছি এবং এখন ওনার বাড়িতে এসেছি ওনার বাবা মা আত্মীয়-স্বজন সদস্যের সাথে কথা বলার জন্য। আব্দুস সালাম বকাউল সাহেব উনি আমাদেরকে আমরা ওনাকে কিছু জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি আপনার যে একজন ভাতিজা মারা গেছে, জি, রাসেল। তো এই সম্পর্কে যে মারা গেছে শহীদ হইল এই সম্পর্কে আপনি কি জানেন? জি আমি জানি সে স্বৈরাচার আন্দোলনে যোগদান দিছিল। ওই আন্দোলনে স্বৈরাচার আন্দোলনে সরকারের সরকারের পুলিশ বাহিনী তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এভাবে কি ওনার গায়ে কোনো গুলির চিহ্ন আপনারা দেখছেন? হ্যাঁ, গলির চিহ্ন ছিল। তার বাম পাশের ভুঁড়ি দিয়া ঢুকছে, ডাইন পাশের ভুঁড়ি দিয়া বের হয়ে গেছে। হুম। আপনারা এটা জানতে পারছেন কিভাবে? যে ওর মারা গেছে, শহীদ হইছে, আপনারা কোথায় কিভাবে জানতে পারলেন? এটা ওর বড় ভাই ছিল ওইখানে। ওই একই জায়গায় থাকতো। ওর হুম। বড় ভাই এই এই যে ইয়ার স্থায়ীর কাজ করতো। জি। তো ওর সাথে যোগাযোগ ছিল। যোগাযোগ করার পরে যখন দেখছে যে শুনছে যে এখানে লোক মারা গেছে ৫-৬ জন, বড় ভাই দৌড়িয়া তখন গেছে। গিয়া জি। দেখে যে তার ভাই জমিনে পড়ে রয়েছে। ও আচ্ছা। তো এই যে আমরা আসছি ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে আসলে আমাদের তো আর কিছু করার নাই। আমরা এসে ওনার কবরে জিয়ারত করছি। এটাই আমাদের সবচেয়ে বড়। জি। আর আপনারা এছাড়া যারা একে মারলো, এই যে মারার কারণে একটা ছেলে মারা গেল রাসেল। এ ব্যাপারে আপনাদের পরিবারের পক্ষ থেকে কি দাবি-দাবা বা কি চান আপনারা? বিচার কিরকম চান? আমরা বিচার চাই যে এই সরকারের পুলিশ বাহিনী তাকে হত্যা করেছে, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জি। আমরা জোরালোভাবে সরকারের কাছে আবেদন জানাই যে যারা আমাদের এইরকম যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, একদম নির্মমভাবে যাদেরকে শহীদ করেছে, আমরা তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিচার চাই। যারা শহীদ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এবং সাথে, সাথে এই সকল যুবকরা যদি বেঁচে থাকতো তাদের পরিবারের পাশে দাঁড়াতো, তার মা-বাবার খেদমতে তারা আসতো। কিন্তু যেহেতু তাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যাওয়ার কারণে তাদের প্রাণ হারিয়েছে, তারা শহীদ হয়েছে, তারা সন্তান হারিয়েছে। এই সময়ে তাদের সন্তান যেভাবে তাদেরকে লালন পালন করতো, সরকারও যেন বা রাষ্ট্রীয়ভাবে যেন তাদের পরিবারকে কিছু সহায়তা করে। এ ব্যাপারে আমরা খুবই সরকারের কাছে আবেদন জানাই এবং আমরা অনেকেই আমাদের দেশে অনেক সংগঠন আছে। আমরা চাই যে এই সকল আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যেন সবাই আমরা যাই, একটু সহানুভূতি প্রদর্শন করি এবং যতটুকু পারি আর্থিক আমরা সহায়তা করি। এবং আমরা এটা জানতে পেরেছি আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক আহত বিভিন্ন হাসপাতালে আছে। হাসপাতালে এমনভাবে তারা আছে, মানে শত, শত গুলিবদ্ধ হয়ে তারা হাসপাতালে শুয়ে আছে। আর এই অবস্থাতে তাদের কাছ থেকে যারা হাসপাতালের মালিক, তারা লক্ষ, লক্ষ টাকা, কারো ৪ লাখ, কারো ৫ লক্ষ টাকা করে এই শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে হাসপাতালে শুয়ে ৫ লাখ, ৭ লাখ লক্ষ টাকা করে তাদের কাছ থেকে চাইতেছে যে চিকিৎসা বাবদ। এই অসহায় মানুষ এই ৭ লাখ টাকা, ৫ লাখ টাকা দিবে কোত্থেকে? এজন্য আমি সরকারের কাছে আবেদন জানাই, যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদেরকে যেন সহায়তা করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেন একটু সুনজরে দেখে যে এভাবে মানুষকে জবাই করলে তো হয় না।
যখনই সুযোগ পায় তখনই সাধারণ মানুষকে জবাই করে দেওয়া হবে। বিষয়টা তো এরকম না। আমাদের দেশটা এমন একটা অবস্থানে চলে গেছে, যখনই কোনো সুযোগ আসে তখনই মাস্ক বিক্রি করে কোটি, কোটি টাকা কামাইছে। অথচ মাস্কের কোনো দাম নাই। এরকম অসহায় মানুষ তারা হাসপাতালে আছে। তারা ১-২ দিন চিকিৎসা করতেছে। ১-২ দিনে ৳৫,০০,০০০ বিল আসে কিভাবে? এজন্য অসহায় যারা আছে তাদের চিকিৎসা বাবদ সরকার যেন কিছু ভর্তুকি দেয় এবং যারা চিকিৎসার যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে তারাও যেন সুনজরে দেখে কম খরচে যেন তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়। এজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো প্রশাসন যেন এগুলো দৃষ্টি গোচর করে। আমাদের সংগঠন হলো ওলামা তোলাবা কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর। এটা আমাদের স্থায়ী কার্যালয় হলো কোয়ালী বাজার মতলব দক্ষিণ চাঁদপুর। সেখানে আমাদের ওলামায়ে কেরাম এই আলেম ওলামাদেরই সংগঠন। তা আমরা চেষ্টা করছি একটু সহায়তা করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই পরিবারকে সচ্ছলতার জীবন যাপন করার তৌফিক দান করেন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, দেশবাসী, আমরা সকলেই অবগত আছি আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে মাধ্যমে এই দেশ নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো স্বাধীন হতে গিয়ে বৈষম্য আন্দোলনে আমাদের দেশের অনেক যুবক, অনেক ছাত্র ভাই, অনেক মাদ্রাসার তলেবুল এলেম ওস্তাদ অনেকেই শহীদ হয়েছে। আমরা এ পর্যন্ত খবর পেয়েছি এবং এখনো খবর পাচ্ছি নতুন, নতুন আরো অনেকের খবর। ওই সময় আন্দোলনকারী অবস্থায় অনেকের খবরও ছিল না। এখন আলহামদুলিল্লাহ অনেকগুলি বেরিয়ে আসতেছে এবং অনেকেই অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যু শয্যায় আছে। এই অবস্থায় আমরা শুনেছি রাজারগাঁও হাজীগঞ্জ থানা ১ নং ইউনিয়নের বকৌলবাড়ির মোহাম্মদ রাসেল হোসেন বকৌল বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি শহীদ হয়েছেন। আজকে তিনার পরিবারের কাছে আমরা শোকাহত অবস্থায় তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি, তাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। ওলামা তোলামা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তিনার কবরও জিয়ারত করেছি এবং তিনাদের বাড়িতে এসে তিনার মার কাছে আমরা